আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার আবারও এই কবুতর জোড়া একটা বাদামি এবং একটা সাদা, তো সবুজ গলার সাথে জোড়া দেওয়া কবুতর। ওদের আবারও এই যে বাচ্চা হয়েছে, আমি আনার পরে দুইবার বাচ্চা দিছে। তো আজকে দেখলাম যে ডিম একটা ফুটছে, একটা ফুটার পর বাচ্চা হয়েছে, আর একটা ডিম আছে, তো সেটার বাচ্চা এখনো হয় নাই আলহামদুলিল্লাহ। ধরতে দেয় না। আর এই যে হলো পায়রাটা, খুবই ভয়ানক, ঠোকর দেয় হাতের ভিতরে। হ্যাঁ, ওদের ধরতে গেলে হাতের ভিতরে ঠোকর দেয়। আসলে বাবা মা এরকমই হয়, সন্তানের জন্য অনেক কিছুই করে। তারা ভাবে যে হয়তো বা আমরা তার বাচ্চাকে নিয়ে যাব, সেজন্য ধরতে দেয় না, কাছে যাইতে দেয় না। তো এই যে দেখেন, আমি এখন ওদেরকে এই যে ছোট ছোট আছে খুদ, এইগুলো দিচ্ছি, কারণ বাচ্চা হওয়ার পরে যত ছোট খাবার দেওয়া যায় ততই ভালো। দেখছেন, এইগুলো দিছি। তো এইগুলো আবার ওরা ওদের মুখ দিয়ে বাচ্চাদেরকে খাওয়ায়। আলহামদুলিল্লাহ। তো আমি প্রথমে 2 জোড়া কবুতর আনছিলাম, তো সেখান থেকে আলহামদুলিল্লাহ ওখান থেকে এই যে এক জোড়া, এই জোড়া প্রথম দিকের বাচ্চা, এবং এই এক জোড়া, এই জোড়া প্রথম দিকের বাচ্চা। ঠিক আছে, মানে 2 জোড়া থেকে 4 জোড়া হয়েছে, এখন আরও 2 জোড়া বাড়ছে। তো উপরে উপরে এক জোড়া আছে, তো সেটাও বাচ্চা দিছে। আর এইটার বাচ্চা আজকে একটা হয়েছে, আর একটা হয়তো বা হইব আজকে বা কালকে, 2 দিনের ভিতরে। এই যে পায়রাটা দেখেন, বৈশা পরি দিতে আছে, পায়রাটা বৈশা পরি দিতে আছে। খুবই ভয়ানক এবং ঠোকর দেয় হাতের ভিতরে। দেখছেন, দেখতেছে কিভাবে। আর ওই যে পায়রি, মানে মা কবুতরটা, সে বসে আছে বাচ্চাটা নিয়ে, একবার ছোট বাচ্চাটা ডিম ফোটাইয়া এই যে বাইরে বেরোইছে। নোংরা করে ফালাই, এই যে দেখেন ওদের লিটার এই যে পরিষ্কার করছি। তো ওরা খায় যেরকম, সেরকমই আবার অনেক পরিমাণে ওরা টয়লেট করে। তো পরিষ্কার করতে হয়, আসলে কষ্ট লাগে না, যেহেতু শখ করে পালি, সেজন্য কষ্ট লাগে না। কবুতর বাচ্চা দেয় আপনার প্রত্যেক 20-22 দিন পর পর। তো দেখতেছে যে কেউ ওদের বাচ্চা হয় কিনা।